হ্যালো বন্ধুরা, দেখুন সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। খাসির মাংসর রেসিপি হবে। দেখুন তেলটা আমি আলু ভেজে নিয়েছিলাম আগে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। নিয়ে দেখুন একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। দেখুন 1 কেজি মতন খাসির মাংস আছে ওখানে, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, মাখাইনি। এটা আজকে আমি কড়াইয়ের ভিতরেই মাখাবো, মানে এই রান্না হবে রেসিপিটা, তাতেই সব কিছু হবে একসাথে। দেখুন হলুদ দিলাম, লবণ আমি আগে দিছিলাম বলে এখন আমি তেমন একটা দিলাম না। জিরের গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দেখুন রসুন বাটা দিলাম, পরিমাণ মতন আদা বাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। নিয়ে কষানো মাখানো একসাথেই সব হবে। আজকে এটা এইভাবে তৈরি করলাম। অনেকটা মাংস তো, এক হাতে ফোন এক হাতে নাড়তে অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখুন একটা টমেটো কেটে দিয়ে দিলাম। ভিডিও তো করতেই হবে, যাই হোক চাকরি যখন করছি করতে তো হবে নাকি। বন্ধুরা, কার কেমন লাগলো ভিডিওটা তো জানতে পারবো না, কমেন্টে জানাবেন। দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি, কষানো মাখানো দুটো আমার একসাথেই হয়ে যাচ্ছে, বুঝলেন তো। দেখুন আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম, ওই কড়াইতেই আর কি আমি মাংসটাকে আবার বসিয়ে দিলাম। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। পাশে একটা প্রেশার কুকার নিয়েছি, তাতে আমি তুলে তুলে দিয়ে দেবো। সুন্দর লাগছে, বুঝলেন তো। দেখুন কড়াটায় আমি জল দিয়ে দিয়েছি, গরম জল ফুটবে, জলটা আমি ঢেলে দেবো। মশলাটা খানিকটা ধোয়া মতন হয়ে যাবে। দেখুন এই জলটা দিয়ে দেবো। এই জলে হবে না বলে আমি আবার একটু জল বসাবো। দেখুন এই জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলু দিয়ে দেবো উপরে। দিয়ে আমি ঢাকনাটা আটকে এবার আমি গ্যাসের উপরে তুলে দেবো। দেখুন হয়ে গেছে, এবার আমি কড়ার মধ্যেই ঢেলে নিচ্ছি। একদম ভর্তি হয়ে গেছে তো, টাপুটুপু, একাতে তো অসুবিধা হচ্ছে। যাই হোক, দেখুন কত সুন্দর হয়েছে খাসির মাংসের রেসিপি। আবার পরের ভিডিও নিয়ে আসবো, দেখবেন আপনারা, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ছাড়লাম, টাটা।